আমার বন্ধুরা, কত সুন্দর বাক্য যেটা রয়েছে জিরোমিয় 26:2-তে। সদাপ্রভু এই কথা কহেন, ঈশ্বর যখন বলেন যদি সেটা অনুযোগ হয় বা যদি বিচারও হয় সেটার, কারণ এর অর্থ তিনি কার্য করেছেন। সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাঁড়াও এবং সদাপ্রভুর গৃহে প্রণিপাত করণার্থে আগত জিহুদার সমস্ত নগরবাসীকে যে সকল কথা বলিতে আমি তোমাকে আজ্ঞা করি সে সমস্ত তাহাদিগকে বলো। একটি কথাও চাপিয়া রাখিও না, কোনো কিছুই ছেড়ে দেবেন না, ইহা ভুলবেন না, কারণ এই বাক্যের সাথে আপনি ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করেন। সেখানে দরজার মধ্যে দরজা রয়েছে যা আমাদের পিতার দিকে নিয়ে যায়। ঈশ্বর আশীর্বাদ করুন। যে ব্যক্তি ধন্য তাকে দেখুন। কিছুদিন ধরে আমার মাথা ঘুরছে, যখনই দাঁড়াতাম মাথা ঘুরতো, আর এটা 2 দিন হয়ে গেল। কিন্তু আপনি তো যুবক, আপনি কি 90 সালের শেষের দিকের? আর 2 দিন আগে ঘাড়ে যন্ত্রণা নিয়ে উঠেছিলাম, কিন্তু এখন চলে গেছে। এটা চলে গেছে? ভাইরা, যন্ত্রণা, মাথা ঘোরা? হ্যাঁ, চলে গেছে। আপনার মাথা ঘুরতো, তাই তো? হ্যাঁ, মাথা ঘুরতো, হঠাৎ কোনো কারণ ছাড়াই হতো। এখন কি চলে হ্যাঁ, গেছে? চলে গেছে। আপনার নাম কি? মুরলিও। বয়স কত? আমি 17 বছরের। তাহলে 78 বছর পর আপনার বয়স 95 হবে। ভাই, ঈশ্বর আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। পিতা, প্রত্যেকের জন্য প্রার্থনা করি আর আশীর্বাদ ঘোষণা করি আর বলি, মন্দ এই জীবন থেকে চলে যাও, ছেড়ে দাও, অদৃশ্য হও, আর ফিরে আসবে না। ইহা একটি আজ্ঞা, যিশুর নামে, আমেন।